الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা প্রত্যেকেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করব যে মহান রব্বে করিম আহকামুল হাকিমিন আমাদেরকে জামিয়াতুস সুন্নাহ হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুস শান মাহফিলে আসার বসার কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার উলামায়ে কেরামদেরকে দেখার সৌভাগ্য যে রব্বে করিম করে দিয়েছেন আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিছু নিয়ম নীতি কিছু নীতিমালা দিয়ে এবং কিছু আশা নিয়ে রব্বে করিম আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করছেন। কেমন করে সৃষ্টি করছেন? উনি কোরআনের এক আয়াতে বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর সবচেয়ে দেখতে সুন্দর মায়া ভরা এবং যাকে দেখলে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল যে কত বড় খালেক এটা চেনা যায়। এই রূপ দিয়ে 18,000 মাখলুকাতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর বানাইছেন আশরাফুল মাখলুকাতকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন,
শুধুমাত্র 1800 মাখলুকাতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ বানান নাই, 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর বানাইছেন। সুবহানাল্লাহ। শুধু সুন্দর বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন, তার মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই রব্বে কারীম। এই লাইটটা অফ করে দেওয়া যায় না? পোকা মুখে যায়, এটা অফ করে দিলে হয় না? দেন তো দেখি। এই 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ তো বানাইছেন রব্বে কারীম, সাথে সাথে শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে কবুল করছেন। সুবহানাল্লাহ। আসতে বললেন। একটু আলো কম থাকুক, দেখা যায় না, আমি আপনাদেরকে সুন্দর করে দেখতেছি। আলহামদুলিল্লাহ। এই শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরাও শ্রেষ্ঠ উম্মত, এমন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য 1.25 লক্ষ কিংবা কোন রিওয়ায়াতে 2.5 লক্ষ নবী ও রাসূলগণ আল্লাহ পাকের কাছে দোয়া করছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন নাই। সুযোগ দিয়েছেন কাকে? হযরতে ঈসা আলাইহিস সালামকে। অনেকেই বলে যারা মুমিন মুসলমান না, অথবা এমন মুমিনও আছে শুধু মুসলমানের ঘর থেকে জন্ম নিছে কিন্তু আল্লাহকে ভালোভাবে চিনে না, আল্লাহকে এটা ভালো করে জানেই না। ওই ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন উম্মত হয়ে না নবী হয়ে, কি উত্তর দিবে? তার উত্তর হবে নবী হয়ে। কারণ যে আমার আল্লাহকেই চিনে না, আল্লাহকে এটা জানে না, সে আমার হযরত ঈসা আলাইহিস সালাম যে উম্মত হয়ে আসবে এটা জানবে কি করে? সেজন্য এত নবীর ও রাসূলরা যারা আল্লাহর প্রেরিত রাসূল, নবী, মনোনীত বান্দা, যাদেরকে আল্লাহ ভালোবেসে অন্যের হেদায়েতের জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য দুনিয়াতে পাঠাইছেন, উনারা দোয়া করার পরেও যেই নবীর উম্মত হইতে পারেন নাই, আমাকে আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত বানায়া দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমাকে সৃষ্টি করছি, জিনকে সৃষ্টি করছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। অন্য কোন মানুষ কিংবা মূর্তির কিংবা এমন কোন জিনিস যেই জিনিসের সাথে আল্লাহকে শিরিক করলে তুমি মুমিন থেকে কাফের হয়ে যাইবা, এমন কোন ব্যক্তির পূজা কিংবা পীরের পূজা করার জন্য, ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। তাহলে কোন পীরের কাছে যায় কি করা যাইব? মাথা নত করা যাইব। আওয়াজ তো অনেক আস্তে, মানে কিছুদিনের যাইবো আর কিছুদিনের যাইতো না, এরকম। এই কথার ভিতরে কনফিডেন্স থাকতে হবে না, আমার আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত নিয়ামত দিয়ে, এত আশা নিয়ে, স্বপ্ন নিয়ে আমাকে আর আপনাকে বানাইছেন ওনার ইবাদত করার জন্য, অথচ কত দূর ভাগা কপাল আমাদের, আমরা ওই রব্বে কারীমের ইবাদত না করে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কেউ ক্ষমতার জন্য, কেউ টাকার জন্য, কেউ অর্থের জন্য, কেউ সম্মান আছে আরো সম্মান লাগবে। এই দুনিয়ার মরিচিকাময় দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াইতেছি, দৌড়াইতে দৌড়াইতে আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, কিন্তু আমার আপনার চোখগুলো ওই অন্ধ অবস্থাতেই থাকে যে আমার রব্বে কারীম যে আমাকে পাঠাইছেন কি জন্য, কি কারণে, ওই রব্বে কারীমের ইবাদত করতে আমি আর আপনি ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা
শুধু আমি আল্লাহ এক, এটা তুমি মানো এবং বিশ্বাস করো। এটা শুধু মুখে বললে হবে না, জবানে বললে হবে না, তোমাকে এটার উপর ইস্তিকামত থাকতে হবে। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, যেই জবান দিয়ে তুমি স্বীকার করবা, বলবা যে আমার আল্লাহ এক, তার সাথে কাউকে শিরিক করবা না, যেই আল্লাহকে এক বলে মনে প্রাণে মানবা, শুধু মনে প্রাণে নয় রে বান্দা, ওই আল্লাহের ইবাদত এমন ভাবে তোমাকে করতে হবে যেইভাবে আমার রাসূল বলে গেছেন। ওই আল্লাহর ইবাদত এমন ভাবে করতে হবে, আল্লাহর জন্য তোমাকে দুনিয়ার সমস্ত জিন্দেগিটা পার করে দিতে হবে যেই রব্বে কারীমের ইবাদতের জন্য। ওই রব্বে কারীমের ইবাদত এমন ভাবে করতে হবে যেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ এই আয়াতের মধ্যে ওই মুমিন বান্দাদের সম্পর্কে ঘোষণা দেন যারা ঈমান আনছে এবং এই আমি আল্লাহ এক বলে এই কথার উপর ইস্তিকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে সুসংবাদ জানায় দেয়, তোমার আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু, সুসংবাদ নাও। কিসের সুসংবাদ? জান্নাতের, যেই জান্নাতে তুমি চিরকাল থাকবে। সুবহানাল্লাহ।